হার্দিককে অধিনায়ক করে টি-20 স্কোয়াড ঘোষণা ভারতের। রিঙ্কু পেলেন এই গুরু দায়িত্ব। সেপ্টেম্বর মাসের 19 তারিখ থেকে বাংলাদেশের বিরুদ্ধে 22 গজের যুদ্ধে নামছে ভারতীয় দল। চেন্নাইতে 19 থেকে 23 সেপ্টেম্বর রয়েছে প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে 26 সেপ্টেম্বর থেকে, চলার কথা 30 সেপ্টেম্বর পর্যন্ত। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম। এরপর দিন কয়েকের বিরতির শেষে আবার 6 তারিখ থেকে টি-20 ময়দানে একে অপরের মহড়া নেবে দুই প্রতিবেশী রাষ্ট্র। 6, 9 ও 12 তারিখ তিনটি ম্যাচ রয়েছে যথাক্রমে গালিয়র, দিল্লি ও হায়দ্রাবাদে। টি-20 বিশ্বকাপ জয় ও শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে ভালো ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী তারা। কেবল দুশ্চিন্তা সূর্যকুমার যাদবকে নিয়ে। কেবল টি-20 নয়, বাকি দুই ফরম্যাটও ভারতের হয়ে খেলতে চান নিয়মিত। দিন কয়েক আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন সূর্যকুমার যাদব। ভারতের টি-20 দলের সহ অধিনায়ক বেছে নেওয়া হচ্ছে শুভমন গিলকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দায়িত্ব সামলেছেন তিনি। সূর্য থাকছেন না, বিশ্রাম পেতে পারেন শুভমন গিলও। এই পরিস্থিতিতে নতুন অধিনায়কের পাশাপাশি নতুন সহ অধিনায়কও দেখা যেতে পারে ভারতীয় দলে। দায়িত্ব দেওয়া হতে পারে রিঙ্কু সিংকে। 2023 থেকে টি-20 দলে নিয়মিত বলা চলে রিঙ্কুকে। প্রায় 60 গড়ে 23 ম্যাচ করেছেন, 418 রান। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে পেয়েছেন সাফল্য। বাংলাদেশের সিরিজের স্কোয়াডেও তিনি যে থাকবেন তা বলাই যায়। এর আগে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞতা রয়েছে রিঙ্কু সিংয়ের। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা আয়োজিত ইউপি টি-20 মিরাট ম্যাভেরিক্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি।